হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো অনেকেই বাড়িতে ডালিয়ার খিচুড়ি খেয়ে থাকো। তো একবার ডালিয়ার পায়েস বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো প্রথমে কড়াইতে দিয়েছি আমি সামান্য পরিমাণে ঘি। এবার আমি ডালিয়াটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তারপর এটাকে ধোয়ার কোনো দরকার নেই, তোমরা চাইলে সরাসরি এর মধ্যে দুধ দিয়ে দিতে পারো, আবার চাইলে অল্প একটু গরম জল দিয়ে এটাকে ফুটিয়েও নিতে পারো। তো আমি এখানে ওই 1 কাপ মতো গরম জল দিয়ে ডালিয়াটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে প্রায় 500 গ্রামের মতো দুধ ব্যবহার করেছি। তোমরা যতটা পরিমাণে ডালিয়া নেবে ঠিক সেই অনুপাতেই দুধটাকে দেওয়ার চেষ্টা করবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো বাজারে 2 ধরনের ডালিয়া পাওয়া যায়। গণেশ, ফরচুন এই কোম্পানির যে ডালিয়াগুলো পাওয়া যায়, এইগুলো মুখে দিলে কেমন যেন তুষের মতো মনে হয়। তো তোমরা এটাকে ব্যবহার করবে না। ছোট দানাযুক্ত যে ডালিয়াটা পাওয়া যায় আর যেটা খুব সহজে গলে যায়, তো সেটাকেই পায়েস হিসেবে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে। তো তারপর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর যে 2টো এলাচ। এখানে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, যেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি জাফরানটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3-4 মিনিট পরে যে পেস্তা বাদামগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম বাতাসা। বাতাসার পায়েস কিন্তু খেতে খুব ভালো হয়, তাই আমি এখানে চিনির বদলে বাতাসাটাকেই ব্যবহার করেছি। তো তোমরা একবার গুড়ের বাতাসা দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বাতাসা দিলে পায়েসটা বেশ আঠা আঠা হয়, কিন্তু চিনির ক্ষেত্রে সেটা হয় না। তারপর আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে যে জাফরানটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে জাফরানটা নাও দিতে পারো, আমি এখানে শুধুমাত্র কালারের জন্য এটাকে ব্যবহার করেছিলাম। তারপর আরও 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর একটা কথা মনে রাখবে, সেটা হলো এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন গাঢ় হয়ে আসবে, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেই জিনিসটাকে নামানোর চেষ্টা করবে। তো দেখো প্রায় রেডি হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তারপর দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দেব। পায়েস কিন্তু সবসময় ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে, তাই এটাকে ঠান্ডা করেই আমি খেয়েছিলাম। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আমার তো খুব ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।